Assalamualaikum. Hello everyone. This is me Nadia Akhtar Noash. Welcome back to my mom channel 9 Words Diary. আজকে দেখাবো আমার নিজের আইডিয়া থেকে সবচেয়ে সহজ পদ্ধতিতে চিকেন নাগা উইংস রেসিপি। এখানে প্রথমে চিকেন উইংসের পিসগুলো ভালোভাবে ধুয়ে এর মধ্যে 1 টেবিল চামচ সয়া সস, হাফ চা চামচ ব্ল্যাক পেপার, হাফ চা চামচ হোয়াইট পেপার, উইংসের পিসগুলো ভালোভাবে আগে ধুয়ে মুছে টিস্যু দিয়ে মুছে নিতে হবে। তারপর এখানে দিয়ে দিলাম 1 টেবিল চামচ মরিচের গুঁড়া, জায়ফল জয়ত্রী গুঁড়া 1 চা চামচ, লবণ স্বাদ মতো। তারপর এখানে দিয়ে দিব 1 চা চামচ দারচিনি গুঁড়া, এই উইংসটা খুব সহজে ঘরে থাকা উপকরণে বানানো যাবে, কোনো ধরনের কোনো ঝামেলা ছাড়া। এই যে ভালোভাবে মাখা হয়ে গিয়েছে, এখন দিয়ে দিব হাফ চা চামচ আদা বাটা, হাফ চা চামচ রসুন বাটা। সব কিছু আবারও ভালোভাবে মিক্স করে নিতে হবে এবং এটাকে রেখে দিব 2 ঘন্টার জন্য। আপনারা চাইলে আপনাদের সময় মতো তার থেকে বেশি, অর্থাৎ 5 ঘন্টা, 6 ঘন্টা বা আরও কম 1 ঘন্টা বা আধা ঘন্টাও রাখতে পারেন। তারপর চিকেন উইংসগুলো কোটিংয়ের জন্য এখানে 1 কাপ ময়দা নিয়ে তার মধ্যে 1 টেবিল চামচ কর্নফ্লাওয়ার, 1 টেবিল চামচ লাল মরিচের গুঁড়া, স্বাদ মতো লবণ। আমি কিন্তু এখানে কোনো ধরনের ফুড কালার বা কোনো ধরনের ক্ষতিকর পদার্থ, যেটা ছোটো বাচ্চাদের জন্য বা সবার জন্যই ক্ষতিকর, সেরকম কোনো উপাদান এখানে ব্যবহার করিনি। তারপর এখানে দিয়ে দিলাম সামান্য পরিমাণে ব্ল্যাক পেপার। তারপর সব কিছু আবারও ভালোভাবে মিক্স করে নিলাম। সব কিছু খুব ভালোভাবে মিক্স করে নিতে হবে। শুকনো উপকরণগুলো একটার সাথে একটা খুব ভালোভাবে সময় নিয়ে মিক্স করে নিতে হবে। এই যে 2 ঘন্টা পর চিকেন উইংসগুলোর অবস্থা। আর এখানে তো কিছুক্ষণ আগে যে মিক্সারটা তৈরি করলাম কোটিং করার জন্য, সেটিও নিয়ে নিলাম। এখন এক পিস করে চিকেন উইংস দিয়ে খুব ভালোভাবে কোট করে নিতে হবে সময় নিয়ে, যাতে উপরের মিশ্রণটা খুবই স্মুথ হয় আর উইংসের সম্পূর্ণ গায়ে ভালোভাবে কোটিংটা হয়। খুব ভালোভাবে কোটিং করে নিয়েছি। এখানে প্রথমে ফার্স্ট ব্যাচ ভাজার জন্য 4 পিস উইংস ভালোভাবে কোটিং করে নিয়েছি। এখন পর্যাপ্ত পরিমাণে তেল গরম করতে দিয়ে দিলাম। তেলটা খুব ভালোভাবে গরম হওয়ার পর এখন এক পিস করে চিকেন উইংসের পিসগুলো দিয়ে দিচ্ছি। মিডিয়াম হাইটে এগুলোকে ভেজে নিতে হবে, যাতে উপরে খুব ভালো একটা কালার আসে আর ভিতরে যাতে কাঁচা না থেকে যায়। এক পাশ হয়ে যাওয়ার পর এখন উল্টিয়ে দিচ্ছি। খুব ভালোভাবে সময় নিয়ে ভাজতে হবে। এই যে খুব ভালো একটা কালার এসেছে, খুবই সুন্দর লোভনীয় কালার। এই যে এক ব্যাচ ভাজা শেষ। এখন আরও 4 পিসকে ভালোভাবে কোট করে নিয়ে তারপর আবারও তেলের মধ্যে দিয়ে দিলাম। এই যে আরেক ব্যাচও ভাজা শেষ। এরকম স্ন্যাক্স বিকেলের নাস্তায়
বানালে বাচ্চারা হয়ে যায় মহাখুশি। এখন যেই তেলের মধ্যে চিকেন উইংসগুলো ভেজেছিলাম সেই একই তেলে দিয়ে দিলাম রসুন কুচি, 1 টেবিল চামচ টমেটো সস, 1 টেবিল চামচ চিলি সস, হাফ চা চামচ ব্ল্যাক পেপার, হাফ চা চামচ হোয়াইট পেপার। তারপর এখানে দিয়ে দিলাম হাফ চা চামচ সয়া সস, যেহেতু ম্যারিনেটের টাইমে আমি সয়া সস দিয়েছি তাই বেশি দিলাম না। আর দিয়ে দিলাম চিলি ফ্লেক্স। যেহেতু এটা নাগা উইংস সেহেতু আমি অনেক পরিমাণে ঝাল দিয়েছি। আমরা অনেক ঝাল লাভার, এই জন্য ঝালটা একটু বেশি দিয়েছি। আপনারা চাইলে মিডিয়ামও দিতে পারেন আপনাদের টেস্ট বার অনুযায়ী। এখন এক পিস করে চিকেন উইংসগুলো দিয়ে দিব। এরকম স্ন্যাক্স আইটেম আমার ছোট ভাই বোন অনেক পছন্দ করে, এমনকি আমরা বড়রাও অনেক পছন্দ করি। তারপর সুন্দর দেখানোর জন্য এবং ভালো একটা ফ্লেভার আসার জন্য এখানে দিয়ে দিলাম বোম্বাই মরিচ। খুব ভালো একটা ফ্লেভার আসবে। এত সুন্দর একটা গ্রান বের হয়েছিল, চারিদিক পুরো গ্রানে মমো করতেছিল। এই যে হয়ে গেল চিকেন নাগা উইংস, ঝাল ঝাল মিষ্টি একটা ফ্লেভার, বাচ্চাদের জন্য অনেক পছন্দনীয় একটা খাবার। সবাই অবশ্যই বাসায় এটি ট্রাই করবেন এবং আমাকে জানাবেন আপনাদের কাছে কেমন লেগেছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। সবাইকে আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।